যত কাজ সব মনে হয় ঈদের আগের দিনের জন্য জমা থাকে। ঈদের আগের দিনে কাজ যেন শেষই হতে চায় না। এরকমটা শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয়? কমেন্ট করে জানাবেন আপুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আজকে কাজ করতে করতে আমার অবস্থা নাজেহাল, মানে দুনিয়ার যত কাজ মনে হয় আজকেই করছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আর একটুও বসার সময় পাইনি। সকালে ঘুম থেকে উঠেই তো গিয়েছিলাম বাজারে, বাজারঘাট করে এনে তারপরে আবার সেগুলো গুছিয়ে রাখা, তারপরে দুপুরে রান্না বান্না করা, তাছাড়াও আজকে ঘর মোছা, কারণ ঈদের দিন তো আর ঘর মুছতে পারবো না, বাথরুম ধোয়া, তারপরে মাহিরের কয়েকটা জামা কাপড় ছিল ভাবছিলাম কি নোংরা রেখে দেবো, সেটাও ধুয়ে ফেললাম। তারপরে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আবারও গেছি বিকেলবেলায়, কয়েকটা জিনিস কেনাকাটা করা ছিল তো সেগুলো কিনে আনছি। যে কোনো কাজ মুখে বলতে তো 2-1 মিনিটেই হয়ে যায়, কিন্তু এই কাজগুলো করতে সারাটা দিন চলে যায়। এখন দেখছি বাড়িতে থাকলেই ভালো হয়, কারণ শাশুড়ি মা আমার অর্ধেক কাজ করে দেয়, এত প্যারা নেওয়া লাগে না। 2 শাশুড়ি বউ মিলে ঈদের সব কাজ গুছিয়ে রাখি। তো এখন যেহেতু ঢাকায় আছি, একা একাই সব কিছু গোছাতে হচ্ছে। তো এই ভিডিওটা সকালের দিকে শ্যুট করছিলাম, আর মাহিরের জন্য একটা ডিম সিদ্ধ বসায় দিয়ে এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, টেবিলটাও মুছে নিলাম। তো ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে তারপরে গিয়েছিলাম বাজারে। আর এই যে বাজার থেকে এসে কিন্তু রান্না বসিয়েছিলাম। এই যে দুপুরবেলায় রুই মাছ রান্না করছি, আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করছি। তো আজকে সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটেছে। ফেসবুকে সেইভাবে সময় দিতে পারিনি, কাউকে সেইভাবে সাপোর্ট করতে পারিনি। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।